কাঁদিস নে বোন, আমি আছি তোর পাশে। দেখিস, আমি একদিন তোর সব দুঃখ দুর্দশা দূর করে দেব। আমি তোর জন্য একটা কবিতা লিখব, খুব বড় হবে সে কবিতা। আমি তোর উপর হওয়া সকল অত্যাচারের কথা লিখে দেব সে কবিতা। যৌতুকের জন্য তোর উপর যে অমানবিক অত্যাচার হয়, আমি তা সব প্রকাশ করে দিব আমার লেখনীতে। আমি নিশ্চিত সবাই আমার এই কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপর নারী পুরুষ সবাই মিলে তোর মুক্তির জন্য লড়াই করবে তোর পক্ষে। তুই দেখিস, আমার এই কবিতা পড়ে খুব তাড়াতাড়ি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। সাধারণ মানুষের প্রতিবাদের জন্য তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করার সাহসই পাবে না। তো স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে পকেটেরা যে তোকে উৎপাত করে, সেটাও লিখে দিব আমি কবিতায়। পকেটেদের বয়ে তুই যে ভেতরে ভেতরে কাঁদিস, আমি সেটাও প্রকাশ করে দেব। তুই দেখিস, এই কবিতাটা মানুষের মুখে মুখে উঠে যাবে। রাস্তায় আইসক্রিমওয়ালার মাইকে বাজবে এই কবিতা। গ্রামের ছোট ছোট টং দোকানের হালখাতা অনুষ্ঠানে পল্লী গান না বেজিয়ে এই কবিতা বাজাবে মানুষ। বাজাতেই হবে এই কবিতা। এই কবিতাটা যে আমার বোনের জন্য লেখা, তোর জন্য লেখা। এই কবিতা পড়ে সাধারণ মানুষের অন্তর্দৃষ্টি খুলে যাবে। এতদিন যারা তোরে নারী হিসেবে চিনত, এই কবিতা পড়ে তারা তোকে মানুষ হিসেবে চিনবে। তুই খুব তাড়াতাড়ি নিশ্চিন্তে খুলে যেতে পারবি। পকেটেরা তোকে বিরক্ত করতে চাইলে রাস্তার ঝাড়ুদারও ঝাড়ু নিয়ে তাদের তাড়া করবে। তোর সহোদর ভাইও যে তোর উপর কুপনে নির্যাতন করে, আমি সেটাও লিখে দেব। বাবার রেখে দেয়া জমির ভাগ চাইতে গেলে তোর সহোদর ভাই যে না দেয়ার তাল বাহানা করে, আমি সেটাও লিখে দেব কবিতা। তুই দেখিস, জ্ঞানী মানুষের এই কবিতাটা এত বেশি পছন্দ করবে যে তারা এটি স্কুল কলেজের পাঠ্য বইয়ে লিখে দিবে। মাস্টার মশাই ক্লাস 5-এর ছাত্রদেরকে এই কবিতা পড়িয়ে বুঝাবে যে প্রত্যেক বোনের সম্পদ যথাযথভাবে তার হাতে পৌঁছে দেয়া প্রতিটা ভাইয়ের কর্তব্য। তখন আর তোকে বাবার সম্পদ পাওয়ার জন্য আদালতে মামলা করে পড়ে থাকতে হবে না। এই কবিতা পড়ে গ্রামের চাষা ভুষারাও সত্য উপলব্ধি করতে পারবে। তখন তারাই গ্রাম্য সালিশের মাধ্যমে তোর সম্পদ তোকে বুঝিয়ে দেবে। আমি তোর বাবা মাকেও ছাড় দেব না, তাদের কুকর্মের কথাও লিখে দেবো এই কবিতায়। তুই মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য।